হ্যালো এভরিওয়ান, ইটস বিন আ লং ওয়াইল কথা বলতে বসেছি। আমার সাবজেক্টটা সম্পর্কে কথা বলার আসলে অনেক আগে থেকেই ইচ্ছে ছিল। ফাইনালি বসা হলো। 2024 সালের ডিসেম্বর মাসে আমাদের ভাইভা শেষ হয়। আমি আমার ক্লাসমেটদেরকে কিছু কোয়েশ্চেন করেছিলাম যে এই সাবজেক্টটা সম্পর্কে তাদের যদি শেয়ার করতে হয় যে আমরা কী শিখেছি, কাউকে সাজেস্ট করবো কি না, যদি সাজেস্ট না করি কেন করবো না, কাদেরকে সাজেস্ট করবো না, এই ধরনের বিষয়। কিন্তু ফুটেজগুলো ডিলিট হয়ে গিয়েছে। ফাইনালি আমি আবার সময় করে কথা বলতে বসলাম। আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে। আমাদের সাবজেক্টের সম্পর্কে স্টুডেন্টরা তখনই শুনতে পায় বেশিরভাগ ক্ষেত্রে যখন অ্যাডমিশন টেস্ট দিয়ে সাবজেক্ট চয়েসের সময়টা আসে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটা আসলে খুব একটা কমন সাবজেক্ট না, অনেক অনেক জায়গাতেই আসলে এই সাবজেক্টটা নেই। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আছে, তাও সবগুলোতে না। প্রাইভেট ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে কিছু কিছু জায়গায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নামে অথবা গভর্নেন্স স্টাডিজ, এই পলিটিক্যাল সায়েন্স হিসেবে কি পড়ানো হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। মূলত যাদের পৌরনীতির আইডিয়াটা আছে, রাজনীতি, পৌরনীতি, কীভাবে রাষ্ট্র কাজ করে, কীভাবে প্রশাসন কাজ করে, এই বিষয় মানে শর্টে আসলে এই বিষয়টা সম্পর্কে এই সাবজেক্টটি। কিন্তু পুরোপুরি ঢাকা ইউনিভার্সিটিতে যদি বলি পুরোপুরি সেটাই যে পড়ানো হয় এমন নয়, কারণ এখন এটা একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট যেহেতু মূলত এটা এখন ইভলভ করছে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হিসেবে এবং আরও ইভলভ করছে দিন দিন। অনেক সাবজেক্ট আছে হচ্ছে বিজনেস সাইডের, ম্যানেজমেন্ট আছে, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এই ধরনের সাবজেক্টগুলো আছে। এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ ল আছে। ল একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যাডমিনিস্ট্রেশনের পড়াশোনা যেহেতু, তাই অ্যাডমিনিস্ট্রেটিভ লটি খুব ওতপ্রোতভাবে আসলে এটার একটা অংশ। এছাড়াও রিসার্চের সাবজেক্ট মানে সোশ্যাল সায়েন্স রিসার্চ এখানে আছে। তো সাবজেক্ট কী সাবজেক্ট থাকে বেশিরভাগ ইউনিভার্সিটির ওয়েবসাইটে এটা ক্লিয়ারলি বলা থাকে। তো সেটা একটু সার্চ করেই আসলে স্টুডেন্টরা জেনে যেতে পারে আমার ধারণা। এবং আমি সাজেস্ট করব যারা এই অ্যাডমিশন টেস্ট দিয়ে এই সাবজেক্টটি নেওয়ার চিন্তা করবে বা চেষ্টা করবে বা এই সাবজেক্টটি নিবে কিনা এটা কনসিডার করার আগে অন্তত সিলেবাসটি দেখে নেওয়া উচিত। সিলেবাস না মানে সিলেবাসের ফুল কন্টেন্ট হয়তো বোঝা যাবে না, কিন্তু অ্যাটলিস্ট কী সাবজেক্ট পড়ানো হয়, কী কোর্স আছে, এই জিনিস সম্পর্কে আইডিয়াটা খুব ইজিলি পাওয়া সম্ভব। এখন আসি এই সাবজেক্ট পড়ে আসলে কি করা যেতে পারে। এই সাবজেক্টটি পড়ে মূলত অনেকগুলো সাইডে যাওয়া সম্ভব, যেহেতু বিজনেস স্টাডিজ আছে, সোশ্যাল সায়েন্সের অনেক ভাস্ট একটা আইডিয়া দেওয়া হয়, সোশ্যাল রিসার্চের আইডিয়া দেওয়া হয়। তো এই সাবজেক্ট পড়ে রিসার্চ একটা অংশ, এনজিও, যে কোনো প্রাইভেট অর্গানাইজেশন, এগুলোর সাইডগুলো আছে। আসলে আনএমপ্লয়মেন্ট একটা বড় ফ্যাক্ট বাংলাদেশে, এবং এর মধ্যে মানে গ্র্যাজুয়েটরা চাকরি চায় এবং চাইবে, চাকরির উদ্দেশ্যে পড়াশোনাটা আসলে বেশি করে। তো সাবজেক্ট চয়েসের আগে অন্তত এই জিনিসগুলো কনসিডার করে নেওয়া উচিত যে সে কী ধরনের সাইটে এক্সপ্লোর করতে পারবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনেকটাই এক্সপ্লোরের একটা সাবজেক্ট, প্লাস রিসার্চের এবং অ্যাকাডেমিয়ার যদি ঝোঁক থাকে। অ্যাকাডেমিয়া বলতে বুঝাচ্ছি যদি কেউ টিচিংয়ে যেতে চায় তাহলে তার জন্য এটা ভালো হতে পারে, কিন্তু বিসিএস শিক্ষার জন্য আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন না, কারণ শিক্ষা ক্যাডার এখনও এখানে চালু হয়নি। প্রশাসন ক্যাডার বা জেনারেল যে ক্যাডারগুলো আছে সেটাতে বিসিএস এসে পার্টিসিপেট করতে পারে ইজিলি। এবং অনেকেই মনে করে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়লে বিসিএসের জন্য অনেক ইজি হয়ে যায়, যেহেতু বাংলাদেশ স্টাডিজের এবং ইন্টারন্যাশনাল রিলেশনস, এই ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলোর আইডিয়া পাওয়ার জন্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা যথেষ্ট ভালো সাবজেক্ট। আর পলিটিক্যাল ইকোনমির আইডিয়াটা থাকলে যে কোনো পলিটিক্যাল ডিসকাশন, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসকাশন, ডিসিশন মেকিং, এই ধরনের বিষয়টায় অনেকটাই সে এগিয়ে যায় আসলে। তো যারাই অ্যাডমিনিস্ট্রেশন বা মানে প্রশাসন চালাবে, তাদের যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এই আইডিয়াটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা অনেক আগেই তৈরি হয়ে যায়। কিন্তু এর মানে এই নয় যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়লে বিসিএস তার জন্য অবধারিত, ব্যাপারটা এরকম নয়। অনেকেই ভাবে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে শিক্ষা ক্যাডারে যাওয়া যায়, অনেকে ভাবতে পারে প্রশাসন ক্যাডারের জন্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়লেই প্রশাসনে যাওয়া যাবে। দুটো ধারণা আসলে ভুল। শিক্ষা ক্যাডার তো একদমই অপশন না। আর হচ্ছে প্রশাসন ক্যাডারের চেষ্টা করতে হবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়লে এই বিসিএস এর পড়াশোনাটা কিছুটা ইজি হয়ে যেতে পারে। এনজিও একটা বড় সাইড, ডেভেলপমেন্ট সেক্টরগুলোতে এক্সপ্লোর করার সুযোগ থাকে। আর এছাড়া বাংলাদেশের রিসার্চের যে সাইটগুলো আছে সেই সাইটগুলো এক্সপ্লোর করা যায়। আমি আসলে কোনো বড় স্কলার না যে আমি এই বিষয়ে কথা বলবো, কিন্তু আমার মনে হয়েছে যে আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বাংলাদেশি কন্টেন্ট খুব একটা নাই, এবং ওভারঅল কন্টেন্টও আসলে নেই। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটা কী পড়ানো হয়, এখান থেকে কী করা যেতে পারে, এই ধরনের আইডিয়া দেওয়া খুব তেমন কোনো কন্টেন্ট আমি খুঁজে পাইনি যখন আমি অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম। আমি গুগল সার্চ করে দেখেছি, সেটা অবশ্যই একটা অপশন সবসময়। আমি এই বিষয়ে কোনো এক্সপার্টও না, আমি এখনও আহামরি কিছু করিনি। I may not be a suitable person to speak about this. I am someone who speaks, so I wanted to be someone who makes a content on this. তো মূলত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটি
বা এই সাবজেক্টটা আমার মনে হয় সবার জন্য না। যদি কেউ রাষ্ট্রের আলোচনা, বৈশ্বিক রাজনীতি এই ধরনের বিষয়গুলো মূলত মানে খুব ইজি করে বললে আসলে ইন্টারের পৌরনীতির যে আইডিয়াটা, সেই আইডিয়াটা নিয়ে অন্তত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আসা উচিত, এটা আমার মনে হয়। অ্যাটলিস্ট এইটা জানা যে পৌরনীতির সাথে এটার অনেক বড় একটা যোগসাযোগ আছে। পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আসলে পলিটিক্যাল সায়েন্সের সাথেই ছিল, পরবর্তীতে এটা একটা আলাদা ডিসিপ্লিন হিসেবে ইভলভ করে। এবং যে ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, এরপর পলিটিক্যাল ইকোনমি, এই ধরনের বিষয়গুলো আসলে যদি কাউকে একদমই ইন্টারেস্ট না দেয়, তাহলে এই সাবজেক্টটা পড়া তার জন্য মানে আমি সাজেস্ট করব না কখনোই। একজন অন্তত এই আলোচনা সে জানতে চায়, সে পছন্দ করতে চায়, বা এই আলোচনা তাকে হয়তো আগে ইন্টারেস্ট দিত না, কিন্তু এটা জেনে অন্তত আসা দরকার যে আসলে এখানে কী পড়ানো হয়, কী করা যেতে পারে। অনেকেই ছিল যারা এই সাবজেক্ট পড়ে অনেক ভালো করেছে, কিন্তু তার আসলে এটাতে ইন্টারেস্ট ছিল না বা এটার কোনো আইডিয়াও ছিল না। একজনের আইডিয়া ছিল না মানে এই নয় যে সে ভালো করতে পারবে না। এমন অনেকেই আছে যে এই সম্পর্কে আইডিয়া না থাকলেও অন্তত যেহেতু সে একজন ভালো স্টুডেন্ট বা সে এফোর্ট দেয় পড়াশোনায়, সেখানে যথেষ্ট ভালো করতে পারে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। যে আমি মোটেও কাউকে ডিসকারেজ করব না বা ডিসকারেজ করছি না যে একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়তে পারবে না বা পড়বে না, কিন্তু আমার জাস্ট মূল সাজেশনটা হচ্ছে যে যদি এই সাবজেক্টটা নেওয়া হয়, এই সাবজেক্ট নিয়ে আসলে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্ট নেওয়ার আগে অন্তত সেটার একটা বেসিক রিসার্চ করে সেটা নেওয়া দরকার। কারণ মানে বলেছি যে আমি নিজেও এটা মনে করতাম যে আসলে আমি জানি না পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কী পড়ানো হয়, তাই আমি জানতে চাই, সেই জন্যই আমি অনার্স করছি। ওইটা আমার ইনিশিয়াল নোশন ছিল, কিন্তু আমি বেসিক কিছু আইডিয়া নিয়েছিলাম যে আসলে হ্যাঁ, এটা পরিণতির সাথে যে রিলেটেড, এখানে যে পলিটিক্যাল ডিসকাশন, স্টেট রিলেটেড ডিসকাশন, পলিটিক্স রিলেটেড ডিসকাশন, ইকোনমিক্স রিলেটেড ডিসকাশন, এগুলো আছে, এটা আমার জানা ছিল। তো আমার সাজেশনটা জাস্ট এটুকুই থাকবে, এই আর বেশি কিছু বলবো না। দ্যাটস ইট, বাই।